হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো গাইস, এখন ঘড়িতে বাজে 10টা। আমি এখন সবে ঘুম থেকে উঠেছি। উঠে এখন আমি বিছানা ঠিক করব। তো তোমরা ভিডিওটা দেখো, বিছানাটা ঠিক করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি আমি। তো বন্ধুরা, এই আমার বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেল। চলো এবার ব্রেকফাস্ট করতে যাবো। এসো ভেতরে, এসো রান্না হবে, টিফিন বানাবে। তো দেখো, এই আমাদের গাছের পেঁপে আজকে পাড়া হলো গাছ থেকে, পাকা পাকা পেঁপে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমার পিসি হ্যান্ডমেড মিষ্টি দিয়ে গেল। মিষ্টিটাকে আমরা সবাই মিলে খাবো। তো তোমরা দেখো মিষ্টিটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর এই আমি বসে আছি, এবার ব্রেকফাস্ট করব। তো চলো, ব্রেকফাস্ট করার পরে দুপুরের লাঞ্চে কি কি রান্না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্ট পরোটা আর 5 ফোড়ন দিয়ে আলুর তরকারি। তো বন্ধুরা দেখো, এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আমি এখন রান্না করব চিকেন কষা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই হলো চিকেন কষা রান্না করব আমি। তার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজটা লাল হতে থাকুক। তো পেঁয়াজটা লাল লাল হয়ে একটু ভাজা হয়ে এসেছে। এবারেতে মাংসগুলো দেবো। মাংসগুলো দেবো মাংসগুলো দেওয়া হয়ে গেলে এবার মাংসগুলো ভালো করে পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো মাংসগুলো। তো ভালো করে ততক্ষণ মাংসগুলো ভাজতে থাকুক। তো অল্প ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দুটো তেজপাতা দিয়ে দেবো মাংসতে। এবার মাংসটা একটু ভাজবো। বা 2 চামচ নুনের গুঁড়ো, 3 চামচ নুন দিয়ে দিলাম। এবার 2 চামচ হলুদের গুঁড়ো দেবো। 3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 3 চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে বন্ধুরা মাংসটা আমি টক দই দিয়ে কষা করবো। আজকে এমনি কষা হবে না, আজকে মাংসটা হবে টক দই দিয়ে কষা। তো এগুলো দিয়ে দিলাম। এগুলো এখন একটু ভেজে নিই। নেওয়ার পরে এটা আমরা অ্যাড করবো টক দই আর গরম মশলার গুঁড়ো। এগুলো অ্যাড করবো আমরা মাংসতে। আর একটা জিনিস ভুলে গেছি, আদা রসুনটা এবার আমরা দিয়ে দেবো। আদা রসুন দেওয়ার পর মাংসটাকে ভালো করে কষাবো। আমরা এবার 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আমরা এবার 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো মাংসটাকে। মাংস ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে এবার কষাবো। তো ভালো করে কষিয়ে নিই। তো এই ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এসছে। এবারেতে দেবো টক দই। এবারে পরিমাণ মতো টক দই দিয়ে দেবো। টক দই দেওয়া হয়ে গেলে এবার আবারও কষিয়ে নেবো মাংসটাকে। কষা কষা হয়ে এলো। এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো।
কষা হয়ে এলো। এবারেতে ঢাকাটা চাপা দিয়ে দিলাম। তো তো মাংসটা এখন কষতে থাকুক। মাংসটা একেবারে রান্না হয়ে গেলে খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো। ওকে বন্ধুরা, টাটা, একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কি কি আছে তোমরা সবাই দেখো। আজ আছে সেই চিকেন যেটা রান্না করেছিলাম, সেই চিকেনের লাল লাল ঝোল, আর মাংসের পকোড়া, আর কোপ্তা কারি, আর সালাড, সাথে কাঁচা লঙ্কা ভাত। তো বন্ধুরা, আমরা খাবারটাকে এনজয় করতে থাকি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা বন্ধুরা।